হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি ছোট্ট একটি ঘোড়া তৈরি করে দেখাবো। তো আসনের বাদিকে নিচ থেকে সেলাই আরম্ভ করেছি। দেখতেই পাচ্ছ সেলাই করলাম। প্রথমে 4টি ঘর সেলাই করেছি। এই 4 ঘরের ওপরে এবার আমি বাদিক থেকে ডান দিকে সেলাই করে যাব। এখানে 9টি ঘর আমি সেলাই করব। এখানে আমি 9টি ঘর সেলাই করলাম। এবারে দেখো ওপর দিক থেকে একটি ঘর ছেড়ে আমি এখানে 2টি ঘর সেলাই করলাম। এবারে ডান দিকে সূচটাকে তুললাম এই 2টি ঘরের ঠিক লেভেল বরাবর ওপরে, এবং এখান থেকে আমি বাদিকে সেলাই করে যাব। তো এখানে আমি 5টি ঘর সেলাই করলাম। এবার এই লেভেল বরাবর আমি ওপরের দিকে সেলাই করব। প্রথমে 2টি ঘর সেলাই করছি, এখানে 3টি ঘর সেলাই করলাম। এবারে একটি ঘর ছেড়ে আমি এখানে 2টি ঘর সেলাই করব। 2টি ঘরের ওপরে আবারও সূচ তুলেছি এবং এখানে 2টি ঘর, মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 2টি ঘর সেলাই করলাম। এই একই লেভেল বরাবর সূচ তুলেছি এবং এখানে এবার আমি 5টি ঘর সেলাই করব। এই একই লেভেল বরাবর সূচ তুলেছি এবং এখানে একটি ঘর সেলাই করেছি, একটি ঘর ছেড়ে আবারও 2টি ঘর সেলাই করলাম। একই লেভেল বরাবর আবারও সূচ তুলে সেলাই আরম্ভ করলাম এবং এখানে 3টি ঘর সেলাই করলাম। এরপরে একই লেভেল বরাবর একটি ঘর সেলাই করেছি, একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করেছি। দেখো সুন্দর ঘোড়ার মুখ কান তৈরি হয়ে গেল। এবারে নিচে প্রথমে যে লাইন থেকে সেলাই আরম্ভ করেছিলাম সেখানে দেখো দ্বিতীয় ঘরটির অর্থাৎ এই যে 9টি ঘরের নিচে একটি ঘরের থেকে বাদিক থেকে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সূচ তুলে ওপরে আমি 3টি ঘর সেলাই করলাম। এবারে প্রথম যে 4টি সেলাই করেছিলাম সেখান থেকে একই লেভেল বরাবর 5টি ঘর ছেড়ে আমি আবারও ওপরের দিকে 4টি ঘর সেলাই করব। এবারে 2টি ঘর ছেড়ে সূচ তুললাম। ওপরের দিকে প্রথমে 3টি ঘর সেলাই করব। 3টি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে দেখো বাদিকে থেকে এক ঘর বাড়িয়ে নিয়ে এখানে 2টি ঘর সেলাই করলাম। এবার চলে যাব এই যে 9টি ঘর সেলাই করেছিলাম সেই লেভেল বরাবর একই লেভেল বরাবর সূচ তুললাম এবং 2টি ঘর করে ওপরের দিকে আমি সেলাই করে এগিয়ে যাব। 1 লাইন, 2 লাইন, 3য় লাইনের বেলায় দেখো বাদিকে সূচ এনে এখানে আমি 3টি ঘর সেলাই করলাম। এবারে এই যে 3 নাম্বার ঘরের ঠিক কোণা বরাবর সূচ তুলেছি এবং এখানে একটি ঘর সেলাই করব। আবারও কোণা বরাবর সূচ তুললাম এবং নিচের দিকে আবারও 3টি ঘর আমি সেলাই করব। এটি হয়ে যাবে ঘোড়ার লেজ। এই ঘোড়াটি খুবই ছোট্ট ঘোড়া, তোমরা এটি আসনের বর্ডার হিসাবে ব্যবহার করতে পারো। আচ্ছা, এইবার আমি এখানে যে সেলাইটি করছি এখানে আমি একই কালারের উল দিয়ে সেলাই করছি। তোমরা চাইলে এখানে অন্য কালার ব্যবহার করতে পারো। এর জন্য আমি এই সেলাইটি পরে করছি এবং এখানে 5টি ঘর আমি সেলাই করলাম। এবারে ঘোড়ার পিঠের ওপরে একটু কালারিং সুতো দিয়ে কাজ করব। তো প্রথমে দেখতেই পাচ্ছ ফাঁকা যে ঘরটি ছিল তার ওপরে সূচ তুলেছি, 4টি ঘর সেলাই করলাম। 4 নাম্বার ঘরের ওপরে 2টি ঘর সেলাই কমপ্লিট করে এবার প্রথম ঘরটির ওপরের দিকে আরও 2টি ঘর আমি সেলাই করব। এবারে এই যে প্রথমেই বলেছিলাম যে 5টি ঘর আমি এই কালারের উল দিয়ে সেলাই করেছি, তোমরা চাইলে এখানে অন্য কালার ব্যবহার করতে পারো। তো আমি এই কালারের উল দিয়েই সেলাই করেছি এবং তার উপরে দেখো এখানে এবার আমি বোতাম ঘর যেভাবে সেলাই করে ঠিক সেইভাবে উল দিয়েই আমি সেলাই করে নিচ্ছি।
এই সেলাইটির নাম বোতাম ঘর সেলাই। তো দেখতেই পেলে এখানে 5টি আমি 4 দিয়ে নিলাম। এবারে এই যে মাঝখানে 4টি ঘর ফাঁকা আছে, এই 4টি ঘর আমি পিঙ্ক কালারের উল দিয়ে সেলাই করে কমপ্লিট করছি। ঘোড়াটার ফুল বডি সেলাই হয়ে গেল। এবারে কালো উল নেব। প্রত্যেকটি পায়ের আগে দেখো একটি করে কালো উলের একটি করে 4 বা একটি করে ঘর আমি সেলাই করছি। আর সবশেষে ঘোড়াটির চোখ এই কালো উল দিয়েই আমি সেলাই করছি। তাহলে এই ঘোড়াটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটি বর্ডার হিসাবে কাজ করতে পারো অথবা জোড়ায় জোড়ায় একই কালার দিয়ে সেলাই করলেও আসলে এরকম লাগবে দেখতে। থ্যাংক ইউ।